আসলে এই সেটিংসটা অনেক বেশি উপকারী। তোমার যারা পিতামাতা আছো বা তোমার সন্তান যারা আছো তাদের ক্ষেত্রে অনেক বেশি উপকারী এই সেটিংসটা, তাই এই সেটিংসটা তোমরা অবশ্যই করে নিবে। বর্তমান যুগে একটি স্মার্টফোন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। কেউ কলিং এর জন্য ব্যবহার করে, কেউ গেমস খেলার জন্য ব্যবহার করে, কেউ শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করার জন্য একটি স্মার্টফোন ব্যবহার করে থাকে। আবার অনেকে আছে এই সবগুলো কাজ একসাথে করার জন্য একটি স্মার্টফোন ব্যবহার করে থাকে, লাইক কলিং, ইন্টারনেট, গেমস। অনেকের সাথে হয়তো সম্ভব হয় না একটা স্মার্টফোনের খুঁটিনাটি সকল অপশন সম্পর্কে জানার, তাই আমাদের এই সিরিজটা কন্টিনিউ চলে যাচ্ছে আপনাদের বিভিন্ন রকম হিডেন সেটিংস সম্পর্কে, গোপন সেটিংস সম্পর্কে, সিক্রেট সেটিংস সম্পর্কে জানানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দারুণ কিছু হিডেন সেটিংস নিয়ে চলে আসলাম, যে সেটিংসগুলো আসলে তোমাদের অনেক বেশি উপকারে আসবে। অ্যান্ড তোমরা সবাই জানো যে আমরা উপকারী সেটিংস ছাড়া কখনো অপকারী সেটিংস নিয়ে আমরা কথা বলি না। তো গাইস চলো আমরা আজকের ভিডিওতে ঝাঁপাই পড়ি অ্যান্ড দেখি কোন সেটিংসগুলো তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো। আচ্ছা, প্রথমে যেহেতু আমরা সেটিংস দেখবো সেহেতু আমরা মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাব। তো সেটিংস আসার পর তোমরা নিচের দিকে আসবা। নিচের দিকে আসার পর একটা অপশন তোমরা দেখতে পারছো আমাদের এই মোবাইল ফোনে, ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টস কন্ট্রোলার। তোমাদের মোবাইল ফোনে হয়তোবা এই অপশনটা নাও থাকতে পারে, তো কোনো সমস্যা নেই। তোমাদের মোবাইল ফোনে যদি এই অপশনটা না থাকে তাহলে আমি একটু পরেই দেখাই দিচ্ছি যে এই অপশনটা তোমরা কিভাবে পাবা। অ্যান্ড প্রত্যেকটা মোবাইল ফোনে সেম সেটিংস থাকবে এটা কিন্তু কখনোই বলা যায় না, সেম সেটিংস থাকেও না। তো বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনে বিভিন্ন রকম সেটিংস বা অপশন থাকে, তোমরা জাস্ট একটু খুঁজে নিবা তাহলে দেখতে পারবা প্রত্যেকটা অপশন তোমরা খুঁজে পাচ্ছ। এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টস কন্ট্রোলার তোমরা যদি খুঁজে না পাও তাহলে আমি একটু পরে জানাই দিচ্ছি যে এটা তোমরা কিভাবে ব্যবহার করবা প্রত্যেকটা মোবাইল ফোনে। তো আমি আগে সেটিংসটা তোমাদেরকে দেখাই দিই। তো এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টস কন্ট্রোলার, এখানে জাস্ট একটা ক্লিক করে দেবো আমরা। এখন এইখান থেকে আমরা মূল সেটিংসগুলো তোমাদেরকে দেখাবো। আমি প্রথম থেকে শুরু করি। দেন তোমরা এখানে একটা গ্রাফ আকারে একটা লিস্ট দেখতে পাচ্ছ, এখানে আদার্স আছে আমার, ওয়াইট স্টুডিও, লাইট, মেসেঞ্জার, ইউটিউব, অর্থাৎ আমি কোন অ্যাপসগুলো বেশি ব্যবহার করছি তার একটা লিস্ট এখানে দেখতে পাচ্ছ। আমি সব থেকে বেশি ব্যবহার করছি ইউটিউব, দেন ব্যবহার করছি আদার্স, অন্যান্য কাজগুলো হয়তো বা করছি, অ্যান্ড ইউটিউব স্টুডিও ব্যবহার করছি, লাইট অ্যাপস ব্যবহার করছি, মেসেঞ্জার ব্যবহার করছি। অ্যান্ড আজকে আমি দেখতে পারছো 1 ঘন্টা 13 মিনিট আমি স্ক্রিন অন টাইম অর্থাৎ স্ক্রিন অন রাখছি আমাদের মোবাইল ফোনটি। তাছাড়া নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা আনলক অ্যান্ড নোটিফিকেশন। আজকের এই দিনে আমাদের মোবাইল ফোনটা আনলক করা হয়েছে 9 বার, অ্যান্ড আমাদের এই মোবাইল ফোনে 133টা নোটিফিকেশন এসেছে আজকের এই দিনে। তোমরা এখান থেকে ইজিলি বুঝে যাবে যে তোমরা মোবাইল ফোন দিনে কতবার আনলক করো অ্যান্ড কতটা নোটিফিকেশন তোমার মোবাইল ফোন আসে, এতটুকু ক্লিয়ার। এবার আমরা দেখতে পারছো ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিব। দেন এখানে তোমরা ঠিক একইভাবে উপরের দিকে তুমি স্ক্রিন অন টাইম কতক্ষণ রাখছো তোমার মোবাইল ফোনটি সেটা দেখতে পারবা। দেন নিচের দিকে দেখতে পারবা তুমি কোন অ্যাপস কতক্ষণ ইউজ করছো। তো এখানে দেখতে পারছো ইউটিউব আমি 34 মিনিট ব্যবহার করছি, ঠিক মেসেঞ্জার 12 মিনিট, লাইট 9 মিনিট, ওয়াইট স্টুডিও 3 মিনিট, এইভাবে যতগুলো অ্যাপস আমি ব্যবহার করছি তার একটা ড্যাশবোর্ড তোমরা এখানে দেখতে পারছো। আমি একটু ব্যাক চলে আসি। দেন তারপরে দেখতে পারবা বেড টাইম মোড। তো বেড মোডে আসার পরে উপরের দিকে দেখতে পারবা বেস্ট অন শিডিউলে ক্লিক করে দিবা। দেন এখানে স্টার্ট অ্যান্ড ইন দেখতে পারবা। এখন স্টার্টে ক্লিক করবা। স্টার্টে ক্লিক করে তোমরা এখানে একটা টাইম সেট করবা। টাইমটা বলতে গেলে দেখতে পারছো আমার একটা টাইম অলরেডি সেট করা আছে এখানে। তো সাপোজ আমি এখানে স্টার্ট করব কয়টায়, আমি 10টা দিব। এখান থেকে সিম্পলি 10টা, সো এখানে পিএম দেবো, ঠিক 10টা পিএম। অ্যান্ড ইন্ডের ক্ষেত্রে আমি দিই কয়টা দিব, আমি ইন্ডের ক্ষেত্রে 6টা দিই, সকাল 6টা দিই। আমি একটু বলতেছি বিস্তারিত এই সম্পর্কে, তোমরা একটু ওয়েট করো, আমি আগে টাইমটা সেট করে নিই। আমি ফুল 6টা দিব, ফুল 6টা AM দিব, দেন ওকে। এখন দেখতে পারবা এটা বেড টাইম মোড, অর্থাৎ আমি যখন ঘুমাইতে যাব কয়টার সময় আমি ঘুমাইতে যাই, 10টার সময়। আর ঘুম থেকে উঠি কয়টার সময়, 6টার সময়। যখন 10টা বেজে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের মোবাইল ফোনটা ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে, মানে সব কিছু ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে। তখন না বুঝতে পারবো যে না আমার এটা ঘুমানোর একটা টাইম। অ্যান্ড ইন টাইম দেখতে পারবো, অর্থাৎ 6টা দেখতে পারছো। এখানে 6টা যখনই বাজবে তখনই আমাদের মোবাইল ফোন আবার কালারফুলটা চলে আসবে, আবার সব কিছু কালার হয়ে যাবে। আমি এখানে একটু দেখাই তোমাদের, যেহেতু 10টা বেজে গেছে, 10টা AM আমি এখানে দিই। দেখতে পাচ্ছ এখানে সব কিছু কালার হারাই গেছে, প্রত্যেকটা জিনিসের কালার হারাই গেছে। আমি সেটিংসে যাব বা যেখানে যাই না কেন, ভিডিও যদি প্লে করি সেখানকার কালারও এখানে হারিয়ে গেছে।
ঠিক এইভাবে তোমরা বেড টাইমটা সেট করে রাখতে পারো, তাহলে তোমরা আসলে বুঝতে পারবা যে আমার এই টাইমে ঘুমানোর একটা সময়। তো আমি বেড টাইম মোডের ভিতরে আবার যাই, দেন আমি এটা আমার লাগছে না আপাতত, সেক্ষেত্রে আমি অফ করে রাখলাম। দেন এখানে তোমরা দেখতে পারবো ফোকাস মোডে ক্লিক করবা। ফোকাস মোডের কাজটা কি তোমাদের একটু বলি। তো লাইক এখানে আমি মেসেঞ্জার, ইউটিউব অ্যান্ড লাইট ব্যবহার করি, ওয়াইট স্টুডিও, এগুলো জাস্ট আমি এখানে দিয়ে রাখলাম। দেন টার্ন অন নাও ক্লিক করব। এখন টার্ন অন নাও ক্লিক করার পর আমি দেখি একটু কি ঘটনাটা ঘটলো আমাদের সাথে। এখন আমি উপর দিকে উঠি, যে অ্যাপসগুলো আমরা ফোকাস মোডটা অন করে রাখছি সেই অ্যাপসগুলো এখান থেকে অন হচ্ছে না, নট অ্যাভেলেবল দেখাচ্ছে এখানে, আমার এটা আসলে অন হবে না। ঠিক এইভাবে তোমার যে অ্যাপসগুলো ফোকাস মোডটা করে রাখতে চাও সেই ফোকাস মোডটা এখান থেকে অন করে দিবা, তাহলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে না কেউ। অ্যান্ড এটা আনলক করার জন্য সিম্পলি একটা টিকমার্কটা উঠাই দিবা, তাহলে দেখতে পারবা সেই অ্যাপসগুলো তোমরা ব্যবহার করতে পারতেছ। দেন নেক্সট তোমাদেরকে যেটা দেখাই ম্যানেজ নোটিফিকেশন, এটা সম্পর্কে তোমরা হয়তো বা জানছো। এখান থেকে তোমার নোটিফিকেশনটা ম্যানেজ করতে পারবা, অন অফ করতে পারবা। এটা আমি আসলে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে অপশনটা দেখতে পাচ্ছ সেটা হলো প্যারেন্টস কন্ট্রোল। সেট আপ প্যারেন্টস কন্ট্রোলে ক্লিক করলে এখান থেকে তোমার প্যারেন্টসটা কন্ট্রোল করতে পারো। অর্থাৎ তুমি যদি পিতামাতা হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি তোমার সন্তানকে এখানে তোমার মোবাইল ফোনে নির্দিষ্ট একটা কাজটাকে সিলেক্ট করে দিতে পারো, নির্দিষ্ট একটা ওয়ার্কটাকে সিলেক্ট করে দিতে পারো। সেই অনুযায়ী তোমার সন্তানরা বা তোমার ভাই ভাইরা যারা আছে না কেন সেই অনুযায়ী তুমি তোমার মোবাইল ফোনটা চালাইতে দিতে পারো তাদের কাছে। অ্যান্ড সেক্ষেত্রে যদি প্যারেন্টস কন্ট্রোল সম্পর্কে তোমাদের যদি ডিটেলস জানায় সেক্ষেত্রে ভিডিওটা আরও অনেক বেশি লং হয়ে যাবে। ভিডিওটা এমনিতে লং হয়ে গেছে। তো সেক্ষেত্রে গেট স্টার্টে ক্লিক করলে তোমরা এখান থেকে সিল্ড অর টিন প্যারেন্ট, তোমরা যদি প্যারেন্ট হয়ে থাকো তাহলে এখান থেকে প্যারেন্টে ক্লিক করতে পারো। অ্যান্ড তোমরা যদি ছোটো বাচ্চা অর্থাৎ তোমার সন্তান হয়ে থাকো সেক্ষেত্রে এখান থেকে সিল্ড অর টিনে ক্লিক করে তোমরা এটাকে সেট আপ করে নিতে পারো। আসলে এই সেটিংসটা অনেক বেশি উপকারী অ্যান্ড অনেক বেশি, আমি বলতে পারি অনেক বেশি উপকারী তোমাদের। আসলে তোমার যারা পিতামাতা আছো বা তোমার সন্তান যারা আছো তাদের ক্ষেত্রে অনেক বেশি উপকারী এই সেটিংসটা। তাই এই সেটিংসটা তোমরা অবশ্যই করে নিবে, তা না হলে কিন্তু অ্যান্ড এই সেটিংসটা তোমরা অবশ্যই করে নিবে, তাহলে অনেক বেশি উপকার আসবে তোমাদের। তো এটা সম্পর্কে আমি আর জানালাম না। তোমরা যদি এই সম্পর্কে একটা টোটাল একটা ডেডিকেটেড ভিডিও চাও তাহলে আমি এই ডেডিকেটেড একটা ভিডিও তোমাদেরকে দিব। তো এবার বলি যাদের মোবাইল ফোনে এই ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টস কন্ট্রোলার অপশনটা নাই তারা কি করবে। তাদের ক্ষেত্রে একটা মাত্র উপায় আছে। আমি প্রথমেই প্লে স্টোরে চলে যাব, দেন এখানে সার্চ করব ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টস কন্ট্রোলার, তাহলে 3 নম্বরে একটা অ্যাপস পেয়ে যাব। এই অ্যাপসটা তোমরা সিম্পলি ওপেন করে নিবা, ইনস্টল করবা, দেন ওপেন করবা, তাহলে দেখতে পারবা সেম অপশনগুলো তোমরা পেয়ে গেছো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানিয়ে দিবা তোমার ব্যক্তিগত মতামতটি। অ্যান্ড এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।